হ্যালো এভরিওয়ান, ফ্যাব্রিক ক্রাফট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্লক প্রিন্টিং করতে গেলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এছাড়া ব্লক প্রিন্টিং করতে গেলে প্রাথমিক অবস্থায় আপনি কি কি সমস্যায় পড়বেন, বা যারা কাজ করতে গিয়েছে সমস্যায় সম্মুখীন হয়েছে তারা আমাকে কমেন্টে প্রশ্ন করেছিলেন। তো প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়েছি। তো ভাবলাম এগুলো যদি আপনাদের সাথেও শেয়ার করি তাহলে আপনাদের উপকার হবে। উত্তরগুলো যদি আপনাদেরও আগে থেকে জানা থাকে তাহলে আপনারা কাজ করতে গেলে আর সমস্যার সম্মুখীন হবেন না, বা হলেও সমাধান নিজেরাই পেয়ে যাবেন। তো প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের আজকে 16তম ক্লাস। তো চলুন শুরু করি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন, মানে যেটা আমাকে অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে আপু আপনি কোর্স করান কি? আমি ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো দিচ্ছি, আমি বলতে পারি ইনশাল্লাহ এই টিউটোরিয়াল গুলো অনেক পেইড কোর্সের থেকেও কিন্তু অনেক বেটার। টিউটোরিয়াল গুলো দেখেই কাজ স্টার্ট করে দিন, কারণ যতদিন না আপনি কাজটা স্টার্ট করবেন ততদিন কিন্তু আপনি কিছুই শিখবেন না, কারণ এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ। আপনি এটা থিওরি বা এটা যতই ভিডিও দেখেন আপনি কিছুই শেখা হবে না, হয়তোবা জানতে পারবেন, কিন্তু বাস্তবে এটা করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। আপনি যদি স্টার্ট না করেন আপনার কখনোই শেখা হবে না। তো আমি বলবো যে আপনি স্টার্ট করে দেন। আমি কোর্স স্টার্ট করব অবশ্যই অ্যাডভান্স লেভেলের, আপনি যেন কারখানা বেস কাজ করতে পারেন এবং নিজেই প্রোডাকশনে যেতে পারেন। আমি এরকম একটা অ্যাডভান্স কোর্স রেডি করছি, ইনশাল্লাহ ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে স্টার্ট করব। যখন আপনি কারখানা বেস কাজ করতে যাবেন বা আপনি বিজনেস পারপাসে কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অনেকগুলো একসাথে প্রোডাকশন দিতে হবে। তো ওই কাজগুলো কিভাবে করবেন আমি এটা নিয়ে একটা কোর্স স্টার্ট করব। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। এছাড়া ফেসবুকেও আমার ফ্যাব্রিক ক্রাফট নামে একটা পেজ আছে, আপনারা আমার পেজটিও ফলো করে রাখতে পারেন। তো সেকেন্ড প্রশ্ন, হাফ সিল্ক কাপড়ে রেডিমেড কালার ইউজ করার ফলে অনেক হালকা হয়ে দেখায়। আপনারা যখন রেডি কালারটা ইউজ করবেন এটার সাথে কিন্তু আবার একটু কালার মিক্স করে নেবেন, এক্সট্রা অ্যাক্রামিন কালারটা, র কালার যেটা, সেটা একটু মিক্স করে নেবেন, তাহলে কালারটা হালকা লাগবে না। আর কালার হালকা লাগার কিন্তু অনেকগুলো কারণ আছে, যেমন আপনারা যদি নিউট্রেক্স পদ্ধতিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কালারটা কিন্তু একটু গাঢ় করে দিতে হবে। আপনি যদি তখন হালকা কালার দেন কালারটা ফুটবে না, যখন দেখবেন এটা শুকিয়ে গেছে, এটা আরো হালকা হয়ে গিয়েছে। তারপর আপনারা হালকা কালার দিয়ে যদি হালকা কালার কাপড়ে ছাপ দেন সেক্ষেত্রে কিন্তু কালারটা হালকা দেখায়। আর যদি মনে করেন যে আপনাদের কালারটা হালকা, আপনারা কিন্তু সবসময় কাজ করার আগে একটু স্যাম্পল কাজ করে নেবেন, ওটা শুকিয়ে একটু ওয়াশ করে যখন দেখবেন যে সবকিছু ঠিক আছে তখন আপনারা ফাইনাল কাজটা করবেন, না হয় কিন্তু আপনাদের ফেব্রিকটা ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে যদি দেখেন যে কালার হালকা হচ্ছে, কালারটা একটু গাঢ় করে দিবেন আর একটু অক্সেলটা দিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেম আর হবে না। তো এক আপু প্রশ্ন করেছে, আপু কোন কাপড়ে কেমন রং ব্যবহার করা হয়? আচ্ছা, তো সেটা আমি অলরেডি আমার ভিডিওতে আছে যে আমরা ডার্ক কালার ফ্যাব্রিকে লাইট কালার দিব এবং লাইট কালার ফ্যাব্রিকে একটু ডার্ক কালার দিয়ে কাজ করব, যেটা হচ্ছে নিউট্রেক্স পদ্ধতিতে, এবং ডার্ক কালারে হোয়াইট পেস্ট পদ্ধতিতে। এছাড়া সুতি ব্যতীত অন্য কোনো কাপড়ে ছাপ দেওয়ার ক্ষেত্রে কালারটা কিন্তু একটু ঘন করে করবেন। সুতি ব্যতীত অন্য কাপড়, সুতাগুলার যে বুনন থাকে ওগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, যার ফলে কালারটা দেওয়ার পর কিন্তু এটা নিচে চলে যায়। তো একটু যদি ঘন হয় সেক্ষেত্রে এটা অতটা সমস্যা হয় না। এছাড়া সুতি ব্যতীত অন্য যে কোনো ফ্যাব্রিকে আপনারা কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই সিসিএল অথবা নাইলন ফিক্সার অবশ্যই দিতে হবে। দেন আরেক আপু প্রশ্ন করেছে, ডিপ কালার কাপড়ে আমি কিভাবে ডিপ কালার ছাপ দিব? প্রথমত হচ্ছে ডিপ কালার কাপড়ে যদি আপনি ডিপ কালার ছাপ দেন সেক্ষেত্রে ছাপটা ফুটবে না, বাট বোঝা যাবে না অনেক ক্ষেত্রে। আর ডিপ কালারটা যেহেতু আমাদের নিউট্রিক্স দিয়ে করতে হয়, কিন্তু ডিপ কালার কাপড়ে ছাপ দিতে হলে কিন্তু আমরা নিউট্রিক্স দিয়ে ছাপ দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের হোয়াইট পেস্টটাকেই ডিপ কালার তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কালার প্রয়োজন হবে, অনেক বেশি করে কালার দিতে হবে, বা একটু ডার্ক কালারের মধ্যে একটা ডার্ক শেড আনার জন্য কিন্তু আমরা হালকা খুবই অল্প পরিমাণে একটু ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি। আর যদি আপনারা আরেকটা ওয়ে করতে পারেন সেটা হচ্ছে ডিপ কালার কাপড়টাতে প্রথমে আপনারা একটু জল ছাপ দিয়ে নেবেন, তার উপরে যদি আপনি ডিপ কালার ছাপ দেন তাহলে অতটা সমস্যা হয় না। আরেক আপু প্রশ্ন করেছে, পিজি গাম দিয়ে নিউট্রেক্স তৈরি করতে গিয়ে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, আপু কি করব? তো আমি যে পদ্ধতি দেখিয়েছি পিজি গাম দিয়ে নিউট্রিক্স তৈরি, আপনারা যখনই পিজি গাম দিয়ে নিউট্রিক্স তৈরি করতে যাবেন যে পরিমাণটা আমি উল্লেখ করবো এটা শুরুতেই দিয়ে দিবেন না, আপনারা অল্প একটু করে করে মিক্স করে দেখবেন যে আপনার কনসিস্টেন্সিটা আসছে কিনা। কারণ পিজি গাম কিন্তু বিভিন্ন হয়, অনেক সময় এটা বেশি ঘন হয়ে যায়, অনেক সময় পাতলা থাকে।
তো সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু মিক্স করে, যে পরিমাণটা আমি উল্লেখ করব, অল্প একটু মিক্স করে করে দেখবেন। যদি মনে হয় আপনাদের এটা বেশি ঘন হয়ে যাচ্ছে তাহলে আর দিবেন না, যদি মনে হয় এটা পাতলা লাগছে তাহলে আরো দিবেন। তো এটা এইভাবে অল্প পরিমাণ মিক্স করে করে আপনারা ধীরে ধীরে পুরোটা মিক্স করবেন। এটা কেকের ক্রিমের মতো হবে। আর পিজিগাম দিয়ে যদি আপনারা নিউট্রিক্স তৈরির ক্ষেত্রে বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে পানি দিয়ে একটু পাতলা করে নেবেন। তো আরেক আপু প্রশ্ন করেছে যে ব্লকের কাপড় শুকানোর পর হালকা খসখসে ভাব থাকে, এটা কি নর্মাল কিনা? হ্যাঁ আপু, এটা হচ্ছে নর্মাল। হালকা একটু খসখসে ভাব থাকবে, কিন্তু এটা এতটা বেশি না যে এটা পরা যায় না। একটু হালকা, যে আমরা নর্মাল যে প্রিন্টের কাপড়গুলো কিনি ওটা থেকে ব্লকেটটা একটু খসখসে হবে। বাট যদি অনেক বেশি খসখসে হয় তাহলে ওটা আপনার কেমিক্যালে হয়তো বা মিক্সে পরিমাণটায় সমস্যা হয়েছে। যেমন এপ্রিটন যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি হার্ড হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কেমিক্যালের পরিমাণটা যেন ঠিক থাকে। আর হালকা নর্মাল প্রিন্টের কাপড় থেকে এটা হালকা একটু খসখসে হবে, এটা নর্মাল, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। বাট এতটা হার্ড না যে এটা পরতে আনকমফোর্টেবল লাগে। আরেকটা আপু প্রশ্ন করেছে, আপু কেমিক্যাল ভালো রাখার জন্য কি ফ্রিজে রাখা যাবে? না আপু, কেমিক্যাল ভালো রাখার জন্য ফ্রিজে রাখতে হবে না, কারণ ফ্রিজে যদি রাখেন তাহলে আপনার কেমিক্যালের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে, আপনি পরবর্তীতে এটা দিয়ে কাজ করতে পারবেন না। তবে কেমিক্যাল ভালো রাখার জন্য আপনারা প্রথমত খুব বেশি পরিমাণে কেমিক্যাল একসাথে মিক্স করবেন না, অল্প অল্প করে করবেন, যেন এক সপ্তাহ 10 দিনের মধ্যে যদি আপনি মিক্স করা কেমিক্যাল দিয়ে কাজ করে ফেলতে পারেন তাহলে এটা খুবই ভালো। আর এরপরে অ্যাটলিস্ট 15 দিন পর্যন্ত ভালো থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। তো আপনারা কেমিক্যাল মিক্স করার ক্ষেত্রে অল্প পরিমাণে করবেন এবং অক্সেল, এনকে, বাইন্ডার এগুলা দিয়ে রেখে দিবেন, তাহলে সমস্যা নেই অত। তবে আপনার নাইলন ফিক্সার, তারপরে কালার, এগুলো মিক্স করে কিন্তু বেশি দিন রাখবেন না, তাহলে কেমিক্যালটা নষ্ট হয়ে যায়। তো এরকম আরো অনেক অসংখ্য প্রশ্ন আছে, তো এগুলা নিয়ে আমি অন্য কোনো এক ভিডিও করব, কারণ একদিনে যদি ভিডিওটা খুব লং করে ফেলি আপনারা বোরিং ফিল করবেন দেখতে। তো এবার আমি আসি সতর্কতাগুলো, কি কি সতর্কতা অবলম্বন করবো আমরা ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে। তো নাইলন ফিক্সার আমরা কেমিক্যালে মিশিয়ে রেখে দিব না। নাইলন ফিক্সারের অ্যাক্টিভিটি কিন্তু 6 ঘন্টা পর্যন্তই থাকে, এরপর এটার অ্যাক্টিভিটি থাকে না। তো সেক্ষেত্রে আমরা নাইলন ফিক্সারটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা কেমিক্যাল, এটা দিয়ে তো আমাদের রেখে দিলে আর কোনো লাভ নেই। তাই আমরা কেমিক্যালটা যতটুকু ইউজ করব ওই দিনই শেষ হয়ে যাবে কাজ করে, ততটুকুর মধ্যে নাইলন ফিক্সার ব্যবহার করব। আর অক্সেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যায় না, অক্সেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কেমিক্যালটা ছানা ছানা হয়ে যায়। ব্লক প্রিন্ট করার সময় আমাদের ফ্যান অফ রাখাই ভালো, কিন্তু যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে তো অফ রাখা যাবে না। তো কালারটা যদি একটু পরপর ফ্যানের বাতাসে ঘন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এনকে দিয়ে এটাকে পাতলা করে নিই। আর তারপর হলো ব্লক প্রিন্টে কালার ফিক্স করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কাপড়টা যখন শুকিয়ে যাবে উল্টো পিঠে আমরা হাই হিটে আয়রন করে নিব। এছাড়া কিন্তু ব্লক প্রিন্টে কালার ফিক্স করার আর কোনো ওয়ে নাই। সেটা হচ্ছে নাইলন ফিক্সার দিয়ে ফিক্স করা যায়, তবে সেটা আমাদের সব ক্ষেত্রেই ব্যবহার করতে হয় না, সুতি ব্যতীত অন্য কাপড়ে ব্যবহার করলেই হয়। তো ব্লক প্রিন্ট কাপড় রোদে শুকাতে পারলে ভালো, কিন্তু এমন না যে আমাদের রোদেই শুকাতে হবে, এটা ম্যান্ডেটরি না, কারণ সবার পক্ষে কিন্তু রোদে শুকানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ফ্যানের বাতাসে রেখে দিব, ফ্যানের বাতাসে ঝুলিয়ে রাখলে কিন্তু এটা শুকিয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে নিউট্রিক্স দিয়ে অনেকে কি করে, মানে কালারটা একটু হালকা করে ফেলে। নিউট্রিক্স দিয়ে যখন আপনি কালার করবেন কালারটা কিন্তু খুবই গাঢ় করে করবেন, না হয় নিউট্রিক্স শুকিয়ে যাওয়ার পর কালারটা কিন্তু আরো হালকা দেখাবে। এটা হচ্ছে নিউট্রিক্স পদ্ধতির ক্ষেত্রে আপনারা অনেকেই এটা ভুল করেন, যে নিউট্রিক্স দিয়ে হালকা কালার তৈরি করে ফেলেন। নিউট্রিক্স দিয়ে হালকা কালার তৈরি করা যায় না, যদিও করেন সেটা শুকানোর পর আর ভিজিবল থাকবে না। F53 আফসান তৈরির ক্ষেত্রে বাইন্ডার, অক্সেল ব্যবহার করবেন না, এতে আফসান কালো হয়ে যাবে। 2 ধরনের আফসান আছে, বেলজিয়াম এবং ইন্ডিয়ান। অবশ্যই আপনারা বেলজিয়ামের আফসানটা ব্যবহার করবেন। বাইন্ডার, এপ্রিটন এগুলো অবশ্যই বন্ডের বাইন্ডার এবং বন্ডের এপ্রিটন কিনবেন, কারণ এটার কোয়ালিটিটা ভালো। আর সব সময় ব্লক প্রিন্ট করার আগে, ফাইনাল কাজ করার আগে আপনারা একটু স্যাম্পল কাজ করে নেবেন। কালারটা যখন মিক্স করবেন তখন একটু ছোট কাপড়ের টুকরায় এটা ছাপ দিয়ে, এটা যদি আপনাদের হেয়ার ড্রায়ার থাকে ওটা দিয়ে শুকিয়ে উল্টো পিঠে আয়রন করে ধুয়ে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আর যদি হেয়ার ড্রায়ার না থাকে ওটাও সমস্যা নেই, ফ্যানের বাতাসে শুকিয়ে উল্টো পিঠে আয়রন করে একটু ধুয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। কারণ যদি আপনি কালারটা পারফেক্ট না হয়, কেমিক্যাল মিশানোটা যদি ঠিক না হয়, আপনি যদি কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো ফ্যাব্রিক ওয়েস্ট হবে। অনেকে আবার কি করেন, কালারটা যখন স্যাম্পল কাজটা করার জন্য যখন কালার ওয়াশ করেন তখন আপনার নখ দিয়ে খুঁচান। হ্যাঁ, এটা করবেন না, কারণ আপনি যতই ভালো কাজ করেন, আপনি যদি একটা কালারটা কাঁচা অবস্থায় নখ দিয়ে খোঁচাতে থাকেন সেটা কিন্তু কাজটা পারফেক্ট হলে উঠে যাবে। তো নখ
নখ দিয়ে কখনো খোঁচাবেন না। যদি নখ দিয়ে খোঁচানোর পর উঠে যায় সেটার জন্য মন খারাপ করবেন না, কারণ এটা যদি আপনি ঘষেন একটু সাবান দিয়ে ঘষা দেওয়ার পরে আপনার কালার উঠে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কালারটা ফিক্স হবে না। আর আপনার কালারে যদি ফাঙ্গাস পড়ে, উপরে দেখবেন একটা আবরণ পড়ে, এটার উপরে সবুজ সবুজ ফাঙ্গাস দেখা যায়, তাহলে কিন্তু আপনি উপরের আবরণটা ফেলে নিচের কালারটা ইউজ করতে পারবেন। নিচের কালারটা এমন না যে নষ্ট হয়ে গেছে, ওটা ভালোই থাকে। এই সতর্কতাটা এর আগে বলেছি, কেমিক্যাল ফ্রিজে রাখা যাবে না। অ্যাক্রামিন কালারগুলো অনেক সময় ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা একটু অ্যানকি দিয়ে পাতলা করে নিতে পারেন। আর আপনাদের কেমিক্যালে যদি বাইন্ডার এপিটোনের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কাপড়টা হার্ড হয়ে যাবে শুকানোর পর। তো সবাই আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আরো এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আমি খুব শীঘ্রই হ্যান্ড পেইন্টিং, ব্লক প্রিন্টিং এগুলো নিয়ে কোর্স দিব। তো আপনারা সবসময় আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই।